নমস্কার দর্শক বন্ধুরা। তো কালকে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেটের বৈঠক করেছেন এবং সাংবাদিকদের সামনে সামনে এসে তিনি বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছেন। তো আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা একদম পুরো বিজেপির প্রতিশ্রুতির প্রথমে ছিল, সেই অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে কবে আমাদের বাংলার মা বোনেরা পাবে, অ্যাকাউন্টে ঢুকবে এবং কারা কারা পাবে, কি কি ক্রাইটেরিয়া, আজকে কিন্তু ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাবিনেটে আমাদের পশ্চিমবঙ্গের সিকিউরিটি সম্বন্ধীয়, পশ্চিমবঙ্গের বেকার যুবকদের নিয়ে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত কিন্তু আজকে এই ভিডিওতে ডিসকাস করব। তো দেখো, প্রথম যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, তোমরা জানো যে পশ্চিমবঙ্গের 550 কিলোমিটার বাংলাদেশের বর্ডারের সঙ্গে রয়েছে, বাংলাদেশের বর্ডারের মধ্যে রয়েছে অরক্ষিত কোনো ল্যান্ড মমতা ব্যানার্জির গভর্নমেন্ট দেয়নি। সেজন্য প্রথম সিদ্ধান্ত হয়েছে ওই 550 কিলোমিটার ল্যান্ড বিএসএফকে ট্রান্সফার করা হবে, যাতে তারা ওখানে কাঁটাতার দিতে পারে, ফ্লাড লাইট লাগাতে পারে, পশ্চিমবঙ্গের সিকিউরিটি ব্যবস্থা স্ট্রেনদেন করা যাতে হয়, এটা করে। 2 নম্বর যেটা সিদ্ধান্ত ক্যাবিনেটে নেওয়া হয়েছে, যে সমস্ত বেকার ছেলেরা মানে দীর্ঘ 15 বছর ধরে চাকরি বাকরি পায়নি বা চাকরির দুর্নীতির জন্যে, চাকরি বাকরি তো এমনি নোটিফিকেশন বেরোতো না, যাওয়া বা বেরোতো, বিভিন্ন দুর্নীতির জন্যে অনেকে বঞ্চিত হয়েছে, তাদের 5 বছর ছাড় দেওয়া হয়েছে। কিরকম না, আপনারা জানেন যে জেনারেল ক্যাটাগরির 40 বছর বয়স অবধি ক্লার্কশিপে এবং অফিসার লেভেলে 39 বছর অবধি জেনারেল ক্যাটাগরি ছাড় পায়। সেখান থেকে আরও 5 বছর যদি এক্সটেন্ড করেন তাহলে 44 বছর একটা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট 44 বছর অবধি কিন্তু সে এক্সাম দিতে পারবে। এবং এসসি এসটি তো আরও 5 বছর 3 বছর যেমন যেমন বাড়বে। এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। তার ফলে যাদের যাদের এখনও স্বপ্ন রয়েছে, স্বপ্নটাকে তারা এখনও বাস্তবে রূপ দিতে পারে এক্সামের মাধ্যমে। 3 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে কোনো প্রকল্প, যে 20 বছর আগে 30 বছর আগে যে সমস্ত সিপিএমের আমলে বা মমতা ব্যানার্জির আমলে যে সমস্ত প্রকল্পগুলো চালু ছিল, যুব সাথী থেকে আরম্ভ করে, তারপরে হচ্ছে সবুজ সাথী থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, কিচ্ছু বাদ যাবে না। শুধুমাত্র একটা বিষয় নিয়ে যেটা বলা হয়েছে, যে অন্নপূর্ণা ভাণ্ডার। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা করে মা বোনেরা পেত, অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু ডবল 3,000 টাকা করে দেওয়া হবে। কবে থেকে দেওয়া হবে না, 1 জুন থেকে এটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। এবং কারা কারা পাবে এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। আপনারা জানেন যে টিএমসি যখন গভর্নমেন্ট ছিল, অনেক বাংলাদেশ মহিলার নাম এই লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিশিয়ারি ছিল, তারা পেত, কারণ তারা হচ্ছে লার্জ চাঙ্ক তৃণমূলের ভোট ব্যাংক ছিল। তাদেরকে কিন্তু এবার লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ দেওয়া হবে। অর্থাৎ যারা তো মারা গিয়েছে, ডেড, তাদের নাম তো বাদ যাবেই। তাছাড়া যাদের সিএ এর আবেদন করেছে এবং যাদের ট্রাইব্যুনালে গিয়েছে নাম ভোটার লিস্টের, সেই ট্রাইব্যুনালের নামগুলোও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। এবং আরেকটা বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে, ডিবিটি মোডে টাকা যাবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। অর্থাৎ ডিবিটি মোডটা এরকম যে আপনার অ্যাকাউন্ট এ যে নাম আছে আপনার আধার কার্ডে যেন সেম থাকে, সেম সেম আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আধার কার্ডে যা থাকবে যেন অ্যাকাউন্টে তাই থাকে। একটা যদি মিসম্যাচ করে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। অতএব আপনার যদি এখনও নামের সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডের নামে মিসম্যাচ থাকে বা কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে, তাহলে কিন্তু আগে আপনি ওটার সমাধান করে নেন। কারণ প্রকল্প চালু হয়ে গেলেই যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, এটা জেনে রাখুন। কারণ ডিবিটি মোড কিন্তু খুব সাংঘাতিক মোড, একমাত্র কোনো ফেক হওয়ার চান্স নেই। আপনার টাকা আপনার অ্যাকাউন্টে যাবে, সেখানে আপনার আধার কার্ডে যে নাম থাকবে সেই নামটাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। একটা ওয়ার্ডের ভুল, আই ও ইত্যাদি হলেই কিন্তু সেখান থেকে কিন্তু টাকা আটকে যাবে। সুতরাং এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা সাধুবাদ জানাই, দীর্ঘদিন পরে বিজেপি গভর্নমেন্ট তৈরি হয়েছে এবং আরও কিছু সিদ্ধান্ত পরবর্তী সোমবারে নেবে, পে কমিশন থেকে আরম্ভ করে তারপরে ডিএ যে সমস্ত সিদ্ধান্তগুলো রয়েছে
সেগুলো পরের সোমবারে আবার বৈঠক হবে ক্যাবিনেটের, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। তো যারা মা বোনেরা আছেন তারা 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আপনারা সমস্ত কাগজপত্র রেডি করে রাখুন। এখনও বলা হয়নি যে নতুন করে ফর্ম ফিল আপ হবে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাকাউন্টটা সিট আছে ওর মধ্যেই টাকা দেওয়া হবে, সেটা কিন্তু বলা হয়নি। যখন বলা হবে তখন আমি আবার একটা ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার ফিল আপ করবেন সমস্ত কিন্তু আমি ডিটেলসে জানাবো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।